হ্যালো, গুড মর্নিং গাইস। এই যে দেখো আমার ঘরের জানলা দিয়ে পুরো দেখতে দেখতে দেখো কত বৃষ্টি পড়ছে। হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পাখি। নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের দিনটি হচ্ছে শুক্রবার। তো ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। আর প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব কাজ করেছি, এই জন্য কোনো ব্লগ করতে পারিনি। আর এখন একটু চাটা করবো। তো তোমাদেরকে দেখে দিই আজকে পরিস্থিতিটা কেমন। আর এত বৃষ্টি পড়ছে যে কী বলবো। তো আমার ঘরের জানলা দিয়ে পুরো মেঘের অবস্থা। তোমরা দেখলে মেঘের অবস্থাটা তো একদমই ভালো নেই। তো সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, এরকম মেঘ, বৃষ্টি আসছে বৃষ্টি যাচ্ছে। দিনটা এখান থেকে শুরু করা যায়। আর হ্যাঁ, তোমরা কারা কারা এই বৃষ্টি খিচুড়ি বানিয়ে বানিয়ে খাচ্ছ, যারা মালদা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো, ওখানে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের তো অবশ্যই খিচুড়ি হবে না, প্লেন একটা মেনু হবে। তো দেখা যাক কী রান্না হয়। আর তোমরা কি আজকে খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে। আছে একবার বলো গুড মর্নিং। দেখতে দেখতে দেখো কত বৃষ্টি পড়ছে। তোমাদেরকে একটা জিনিস দেখায় যে পুকুরে জল পড়ে তাহলে। তো তোমরা তো দেখলে যে বাইরে পুকুরে কত জল পড়ছে, আর এদিকে দেখো বাড়ি থেকেও দেখাচ্ছি কি মুষলধারে বৃষ্টি না হচ্ছে বলো। আর আমার মধ্যে এইভাবে জল পড়লে আকাশ থেকে খুব ভালো লাগে দেখতে। আর এই বস্তাগুলো দেখছো, এগুলো টাঙিয়েছে কারণ বারান্দায় আমাদের অনেক জল চলে এসেছে, যেরকম এই সাইডটাই এসছে। তো পুরো বারান্দা ভেসে যাওয়ার মতো অবস্থা। তো এই সাইডে দেখো চট কিন্তু নেই, দেওয়া হয়নি। হ্যাঁ তো দেখাবো তো। গাইস জলে ভরে গেছে। আর কি জোরে বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো আওয়াজ পেয়ে বুঝতেই পারছো, প্রচুর বৃষ্টি। আর দেখো আমাদের আগুনের মাঝখানে ব্যাংক। কি হয়েছে? তোমার লাইটের দরকার, তোমার লাইট হলেই হলো। বাবা কি হয়েছে হাতে? দেখি 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 দেখাও। এটা তোমারও কি কি হতে থাকে গো? এটা গরমে চুলকানি হয়ে গেছে। এদিকে তো দেখছো যে পাখির আঙুলে কি হয়েছে। আর এদিকে দেখো আর এদিকে দেখো বস্তা কাটা হচ্ছে। এদিকে চট টাঙানোর জন্য যে সাইডটায় প্রচুর জল পড়ছিল। আর এই যে খিচুড়ি দেখছো, বৃষ্টির দিনে কিন্তু না চাইতে খিচুড়ি পেয়ে গেছি। আমার বড় যা করেছে। তো সারাদিন এত বৃষ্টি পড়ছে যে কোনো ভিডিও করা হয়নি। আর রান্না করতে চলে এসেছি, আমার রান্না অনেকটাই হয়ে গেল। তো ভিডিও করতে পারছি না কারণ বাড়িতে তো বুঝতে পারছি চারদিকে জল জল, ওই জন্যই তো আজকে ভিডিওটা করলাম যে বৃষ্টির দিনে আমরা কীভাবে বাড়িতে দিন কাটাই। তো ভাত কোনো মতে করেছি, এখন চিকেনটা করতে বসেছি। আজকে বৃষ্টির দিনে চিকেন খাওয়া হলো। তো তোমাদেরকে সেটাই দেখা যায় আমার রান্নাঘরের অবস্থা কেমন, আর আমি এখন চিকেনটা কীভাবে করছি। চিকেনগুলো আমার কম বেশি ধোয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি দিয়ে দেবো। আর তোমরা দেখো এই যে অবস্থা পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এই যে দেখো বাড়ির অবস্থা। আর এই যে দেখো এদিকে কিন্তু আমি চিকেনটা ছেড়ে দিয়েছি। আর চিকেনের ঠ্যাং দেখে কিন্তু কেউ কিছু খারাপ কমেন্ট করো না, আমাদের কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমরা নিই। আমার একটা রান্নাঘরের ছোট্ট ওয়ার্ড্রপ, যেটা আমার বড় বানিয়ে দিয়েছে। এটাতে সেরকম কিছু থাকে না, জাস্ট কিছু কিছু জিনিসই কিন্তু এখানে রাখি। আর এই যে আমার, তো এই যে দেখছো চিকেনের সাথে কিন্তু আমি আলু টালু একবারে দিয়ে দিয়েছি, যেহেতু একদমই অল্প মাংস ছিল। আর আলাদা আলাদা কিছু ভাজার ইচ্ছে করলো না, একবারে বেশি তেল তেল দিয়ে রান্না করে নিচ্ছি। তো তোমাদেরকে বলে দিই, এটা আমার একটা কিন্তু টাঁকির টিনের রান্নাঘর। তো তোমরা প্লিজ কেউ কিছু বাজে কমেন্ট করো না। যার বাড়ির যেমন অবস্থা সে কিন্তু আমাদের তোমাদেরকে দেখাবে। আমার বাড়ির অবস্থা এরকম, তো এরকমটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সবার কিন্তু একরকম না, এই বৃষ্টির দিনে সবাই কিন্তু অনেক কিছুই করছে। আর আমি কিন্তু কোনো মতে রান্নাটা করছি যেন চিকেনের ঝোল করবো আর ভাত তো করেই নিয়েছি। আর ভেবেছিলাম যে পুরো দিনটা ব্লগ শ্যুট করবো, যদি বৃষ্টি থেমে যায়। তো বৃষ্টি তো থামছেই না, তো খেয়ে তো বাঁচতে হবে। তাই কোনো মতে রান্নাটাই করছি, আর এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা প্লিজ দেখো শেষ পর্যন্ত, প্লিজ আমাকে একটু হলেও সাপোর্ট করো। আর এই যে দেখছো মাথায় গামছাটা দিয়েছি, কেননা বারবার ঘরে যেতে হচ্ছে, বাইরে আসতে হচ্ছে, তো ভিজে যাবো। তো ঠান্ডাও লেগে যাবে। সকালে স্নান করেছি, প্রথমত ভিজে ভিজে সব কাজকর্ম সেরে তারপরে আবার এই যে দেখো রান্না বান্না করতে হচ্ছে। তো কী আর করবো, ওই জন্য এটা একটু মাথায় দিয়ে দিয়েছি। এটা মাথায় ওই জন্যই দিয়ে আসছি যেন মাথায় জল না পড়ে, ঠান্ডা মান্ডা না লাগে, তাড়াতাড়ি যেন রান্নাটা করে কোনো মতো আমি ঘরটাতে যেতে পারি। আর আজকের চিকেনটা মা
চিকেনটা কিন্তু কম বেশি কষিয়েই নিয়েছি। এবার চলো তাড়াতাড়ি পালিয়ে যাই রান্না করে। রান্না আমার কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো প্রথমে মেয়েকে খাইয়ে দিই। আর আমার মেয়ে কিন্তু চিকেনের ঝোল টোল খায় না, তাই জন্য একবারে শুধু চিকেন আর এক পিস আলু নিয়ে কিন্তু চলো খাইয়ে দিই। আর এটা হচ্ছে আমার শাশুড়ির ঘরের জানলা দিয়ে, দেখো কি সুন্দর লাগছে, বৃষ্টি পড়ছে তো। এবার বৃষ্টি তো দেখা হলো, চলো এবার নিজে খেয়ে নিই। আমি ওই সেম থালাতেই নিয়ে নিয়েছি আর শসা আর একটু নিয়েছি লেবু। চলো খেয়ে নিই, এবার খাওয়া দাওয়া করে তারপর দেখা করছি তোমাদের। দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমি তারপরে আবার বৃষ্টি দেখছিলাম, কিন্তু আমার মেয়েটা প্রচুর ডিস্টার্ব করতে লাগলো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। ছাড়, ফোনটা ভেঙে যাবে ওটা।